আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আসলে গুড মর্নিং ক্লিপটা ছিল অন্যটা। আমি আর আরিফ দুজন একসাথে ব্রেকফাস্ট করে আমার ওয়ার্ক প্লেসের কাছাকাছি আরিফের একটা কাজ আছে, তো দুজন আজকে একসাথে বের হয়ে গেলাম। খুবই রিল্যাক্সিং লাগছে, যেহেতু আরিফ আমার সাথে। তো আমি আর কোনো পার্টে থাকবো না, হয়তো বাকিটা আরিফে আপনাদের সাথে থাকবে। তো সকাল থেকে আমরা কী করলাম বা সারাদিন আর আরিফ আহিয়াত কী করছে, আপনারা আমাদের পরিবারের সাথেই থাকবেন। আসলে আমাদের প্রচণ্ড টাইট স্কেডিউল, এর থেকে সময় বের করে আমরা যে কীভাবে মেনটেন করি শুধুমাত্র আপনাদের জন্য। প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন, আর পজিটিভ সাপোর্ট। আমরা পজিটিভ কাজই স্প্রেড করার সবার কাছে চেষ্টা করি, পজিটিভিটির চেষ্টা করি যে সব কিছুই পারা সম্ভব। যদি লাইফে ওয়ার্ক লাইফ আর ফ্যামিলি লাইফ ব্যালেন্স কীভাবে করা যায়, এটা আমাদের চ্যানেলের একটা রিপ্রেজেন্টেশন আপনারা বলতে পারেন। ওকে, চলেন তাহলে আজ সারাদিন আমাদের কীভাবে গেল সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকের ওয়েদারটা চমৎকার। আমাদের প্রত্যেকটা ভিডিওতে আপনারা ওয়েদার নিয়ে কথা শুনেন, কারণ এখানে শীত প্রধান দেশ হওয়ার কারণে যেটা হয় যে স্নোফলিং হতেই থাকে, অনেক ঠান্ডা থাকে, যে কারণে মানুষজন ওই সময়টাতে খুব একটা বেশি আউটডোর কোনো অ্যাক্টিভিটিস তেমন একটা করতে পারে না। কিন্তু সব কিছুই স্বাভাবিক নিয়মে চলে। কিন্তু এই সামারের সময় আসলে সবাই সারা বছর প্ল্যান করে রাখে যে সামারে তারা কী কী অ্যাক্টিভিটিস করবে। এই যে সবুজ ঘাস, এগুলো দেখে কিন্তু ভালো লাগছে, এবং ঘাসের কালারগুলো ওরকম লেভেলের সবুজ আর কি, একদম চিবিয়ে খাওয়ার মতো সবুজ। খুব ভালো লাগছে ওয়েদারটা, এবং ঠান্ডা ঠান্ডা একটু বাতাস, জ্যাকেট না পরলেও চলবে এরকম ওয়েদার। শান্তিপূর্ণ একটা দেশ যেটাকে বলে। আমার কাছে লিভিং এর জন্য কানাডা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আপনি মাঝে মাঝে শুনে থাকবেন যে আমেরিকার স্কুলগুলোতেও কিন্তু সন্ত্রাসী হামলা হয়, এবং অনেক বাচ্চা কাচ্চা তারা মেরে ফেলে গুলি করে। সার্বিক দিক বিবেচনা করে আমার কাছে মনে হয় যে কানাডা ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এবং শান্তিপূর্ণ, কোনো বিশৃঙ্খলা নেই আসলে। লোকজন যার যার মতো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে, এনজয় করছে, কাজ করছে, তাদের একটা ব্যালেন্স আছে লাইফের। আর এত সুন্দর একটা দেশ, আপনি পুরো সপ্তাহ জুড়ে কাজ করার পর যে 2 দিন সময় পাবেন আপনার উইকেন্ডসে, সেই উইকেন্ডসে আপনি কিন্তু আশেপাশে ঘোরার মতো অনেক জায়গা পাবেন, যেটাতে আপনার মোটামুটি পুরো সপ্তাহের এনার্জি চলে আসবে। যেমনটা আমরা গতকাল গিয়েছিলাম একটা পার্কে, চমৎকার ছিল কিন্তু আসলে সব কিছু। এবং আমরা মোটামুটি এই সপ্তাহের জন্য একটা এনার্জি পেয়ে গেছি, বুস্ট আপ পেয়ে গেছি। সেই সপ্তাহে আমরা পূর্ণদমে কাজ করব। আবার পরের সপ্তাহের জন্য আমরা ওয়েট করছি যে সেই সপ্তাহে হয়তো আমরা অন্য কোনো একটা নতুন জায়গায় ঘুরতে যাব। আমি হিমুকে তার ওয়ার্ক প্লেসে ড্রপ করে দিয়ে আমি এখন বাসায় ফিরছি। আমার হাতে অনেক কাজ। বাসায় গিয়ে আমাকে আজকে রান্নাবান্নার দায়িত্ব আমার, পাশাপাশি আহিয়াতকে ডে কেয়ার থেকে পিক করতে হবে। আহিয়াতের সব স্ক্যাডিউল একদম টাইম টু টাইম সেটা মেনটেন করতে হবে, কারণ আগামীকাল ওর আবারও স্কুল আছে, ডে কেয়ার আছে। সো ইনশাল্লাহ আজকে আমার জন্য বড় চ্যালেঞ্জ, কারণ আজকে আমি অনেকগুলো রান্না করব, আশা করি পারবো। আজকের চ্যালেঞ্জটা পারলে মোটামুটি বোঝা যাবে যে হ্যাঁ, আমি মোটামুটি ফিট কানাডার জন্য। কানাডায় যে জিনিসটা আপনার সবচেয়ে ভালো থাকা জরুরি সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে, তাহলে আপনার এখানে সারভাইভ করা, জব পাওয়া, সব কিছু আপনার জন্য ইজি হয়ে যাবে। আপনি বাসায় বসে শুধু অনলাইনে অ্যাপ্লাই করবেন, আপনার জব হয়ে যাবে, বিষয়টা এরকম না। আপনাকে এখানকার কমিউনিটির সাথে মিশতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, স্টোরের ম্যানেজারের সাথে কথা বলতে হবে, যে কোনো এনভায়রনমেন্টে গিয়ে কথা বলতে হবে, ফ্রেন্ডস বানানো শিখতে হবে, মানুষকে সহজে আপন করে নেওয়ার যে প্রবণতাটা সেটা জানতে হবে, সবসময় হেসে কথা বলতে হবে। এই জিনিসগুলো খুব দরকার। হঠাৎ করে হুটহাট করে রেগে যাওয়ার যে মানুষগুলো, তাদের জন্য আসলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। অনেক কিছু মুখ বুঝে সহ্য করে যাওয়া মানুষ এখানে খুব দরকার আসলে। আর এখানকার মানুষজনের ব্যবহার এত ভালো, এত চমৎকার যে আপনি বাধ্য হবেন ভালো ব্যবহার করতে সবার সাথে, এবং আপনার মধ্যে সেই কার্টেসিটা চলে আসবে।
ইভেন বৃদ্ধ মহিলা, বৃদ্ধ যে লোকজন বাসে ওঠে, তাদের মধ্যেও যে কার্টেসিটিটা, বাস ড্রাইভারকে প্রতিবার বাস থেকে নেমে যাওয়ার সময় থ্যাংক ইউ সো মাচ, বাসে ওঠার সময় গুড মর্নিং অথবা হাউ আর ইউ টুডে, এই যে স্মাইলিং ফেসে সবসময় কথা বলা, এই কালচারের মধ্যে যদি আপনি থাকেন, আপনার কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট হবে কমিউনিকেশন স্কিলে। আজকে আমার আসল পরীক্ষা হচ্ছে আর কি। এরকম রান্না আসলে কানাডায় আসার পর আমি কখনো করিনি, ফার্স্ট টাইম, এবং একসাথে অনেকগুলো রান্না। যেমন আজকে এই ভাজিটা আমি করব। বিভিন্ন ধরনের সবজি আছে, লাইক কলিফ্লাওয়ার, ব্রকলি, তারপর হচ্ছে ক্যারেট মানে গাজর, এবং আমি আলুও কেটেছি। আলু কাটাও কিন্তু মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। এখন আফটার অল এর শেষ পরিণতি কেমন হয় সেটাই দেখার বিষয়। অন্য আরেকটা চুলায় আমি ডাল চড়িয়ে দিয়েছি প্রেসার কুকারে। সো দুইটা রান্না আমি কনকারেন্টলি করার ট্রাই করছি। এই দুইটা মোটামুটি হয়ে গেলে আমি তৃতীয়টা স্টার্ট করব, কিংবা এগুলো মাঝামাঝি অবস্থায় চলে গেলে দেন আমি তৃতীয়টা স্টার্ট করব। তৃতীয়টা হচ্ছে রুই মাছের ডিম। সব কিছুই আসলে আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স হবে। আমি ঢাকায় রান্না করেছিলাম অনেক দিন আগে, বাট আমি অলমোস্ট ভুলে গেছি রান্নাবান্না। সো হিমু আমাকে রেসিপি লিখে দিয়ে গেছে, আমি ওই অনুযায়ী করার ট্রাই করব। উইশ মি লাক। ভাজিটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে, দেখতে কিন্তু ভালোই লাগছে, আশা করি খেতেও টেস্ট হবে। আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে রান্না কি ঠিক আছে কিনা। যেহেতু প্রথমবার করছি, সো ভুল হতে পারে। এখানে ডাল সিদ্ধ দিয়েছিলাম, ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন পরবর্তী প্রসেসিং শুরু করব। পাশাপাশি এরপরে কিন্তু আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে রুই মাছের ডিম। আমি জানি না আজকে যে কী হবে, সবাই খাবার খেতে পারবে কি না, আই এম নট শিওর। আমার কোনো দোষ নেই, আমি কিন্তু ট্রাই করছি। আহিয়াতকে আনার সময় হয়ে গেছে। রান্না আসলে একটা লং প্রসেস, এটার জন্য যে প্রিপারেশন লাগে, এই যেমন একটা আপনি মাছ রান্না করবেন, এর জন্য পেঁয়াজ কাটা, তারপরে রসুন কাটা, এই মশলাগুলো রেডি করা, কোন কোন মশলা লাগবে, এটা অনেক সময় সাপেক্ষ বিষয়। আসলে আগে থেকে প্রিপেয়ার করে রাখলে এটা কম সময় লাগে, বাট ইনস্ট্যান্টলি এই সব কিছু খুঁজে পাওয়া আমার জন্য টাফ ছিল। সো আহিয়াতকে নিয়ে আসা ফার্স্ট প্রায়োরিটি। অলরেডি 5:30 বেজে গেছে। আসলে আমি 2টা কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আর তৃতীয়টা আমি উপকরণগুলো মোটামুটি সাজিয়ে রেখেছি। হোপফুলি আমি এটা শেষ করতে পারবো ইনশাল্লাহ। হিমু চলে আসার আগে আমি শেষ করতে পারবো। সো এখন আহিয়াতের কাছে যাচ্ছি, আহিয়াতের ডে কেয়ার থেকে আহিয়াতকে পিক করবো। ও আমার আর 2টা জিনিস কিনতে হবে সুপার শপ থেকে, একটা হচ্ছে ধনিয়া পাতা আর একটা হচ্ছে টমেটো। এই 2টা জিনিসের দেখলাম যে আমি পরবর্তী যে রেসিপিটা করবো সেখানে এটা লাগবে। সো আমি নিয়ে আসার পথে, আহিয়াতকে নিয়ে আসার পথে এই দুইটা প্রোডাক্ট কিনে দেন আমি বাসায় এসে আহিয়াতকে ম্যানেজ করে বাকি রান্নাটা করবো। হোপ ফর দ্য বেস্ট, আল্লাহ ভরসা। লেটস গো টু আহিয়াত ডে কেয়ার। সামার ভাইব, লোকজন অনেক রাস্তায়, আর এখন অফিস ছুটির সময়, সবাই বাসার দিকে রওনা দিয়ে দিচ্ছে। মানে এরকম বিজি রাস্তা দেখলে কিন্তু বেশ ভালোই লাগে। কেউ একজন এখানে ফ্রেঞ্চ ফ্রাই রেখে দিয়েছিল, পাখির এসে খাচ্ছিল। স্টপ, ওকে, আই ক্যান ওয়াক নাও। এই যে আমার টুনটুনিটাকে পেয়ে গেলাম। চলো, আজকে এখানে প্লে করেছো তুমি? সিসোতে প্লে করেছো তুমি? সাইড 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 সাইড, ওকে। এটা হচ্ছে ছোট বাবুদের। আচ্ছা, আজকে ডেটা কেমন ছিল মাম্মি? আজকে ফান ছিল অনেক। Guess what? কি? Somebody break my magnetic. Somebody break your what? Magnetic. Magnetic?
In school or here? Baba, এখানে না স্কুলে? স্কুলে। স্কুলে? না, আমি ডেকেয়ারে। ও ডে কেয়ারে? বাবা, কিউট চেয়ার, বাবা দেখো, কিউট চেয়ার। ও আচ্ছা, এখানে পিচিগুলো খেলে? এখানে পিচ্চি বলে। তুমি এখানে খেলতে পারো না? No, Baba. How can I sit in there, Baba? You are not allowed to play here, Aya? No, Baba, just there. Okay. Let's go home quickly. আমাদের একটু সেভ অন ফুডসে যেতে হবে কারণ এখান থেকে বাজার টাইম, এখান থেকে আমাদেরকে ধনিয়া পাতা আর হচ্ছে টমেটোটা কিনতে হবে। ওকে, লেটস গো। এই যে ধনিয়া পাতা, এটার প্রাইস হচ্ছে Baba, can I have a small cart? $2.49, I mean $2.49 প্রতিটা আটি আর কি। আমার এক আটি নিলেই হবে। লেটস গ্র্যাব ওয়ান। এই যে টমেটো পেয়ে গেছি, এই টমেটোর প্রাইস হচ্ছে $3.49 পার পাউন্ড। এই বাবা, এই টমেটোটা নিবো? নাও, তোমার ভালো লাগলে নিবা না কেন? অবশ্যই নিবা। এই হচ্ছে সেভ অন ফুডস। The cats will go to the mall and find a messy food. The cats will go to mall so they can find the food. So messy food, oh messy food. Everywhere it is a messy food. Messy food, oh a messy food. Everywhere it gets too messy. The pets always get everywhere. Don't tell, go to the store. I decided to go to the store, but আমার তৃতীয় রান্না চলছে। আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমি 3টা রান্না করে ফেলতেছি অলমোস্ট। এখন করছি আমি রুই মাছের ডিম। আমার মনে হয় এটাও খেতে অনেক মজা হবে। হিমু তো অবাক হয়ে যাবে, সারপ্রাইজড হয়ে যাবে যে ও মনে করতো যে আমি হয়তো বা পারবো না, বাট এটা ওর জন্য একটা সারপ্রাইজ হবে আশা করি। রুই মাছের ডিম রান্না প্রায় শেষের পথে। ইট লুকস ডিলিশিয়াস। আমি জানি না আসলে ডিলিশিয়াস হয়েছে কিনা, খাওয়ার পর বোঝা যাবে আর কি। এই তো, এটাই হচ্ছে আমার ফাইনাল রান্না বান্নার চিত্র। এখানে আছে ডাল, মসুরের ডাল, এখানে আছে ভাজি, বিভিন্ন ধরনের ভেজিটেবল মিক্স আছে এখানে, আর এখানে আছে রুই মাছের ডিম। আমি আমার নিজের রান্না দেখেই সারপ্রাইজড। আমি আসলে নিজেও ভাবতে পারিনি যে আমি এতগুলো রান্না করতে পারবো এই অল্প সময়ের মধ্যে, যেখানে টাইম একটা বড় মাথা ব্যথার কারণ, যে এই টাইমে এইটা করতে হবে, এতটুকু টাইম। সো এটা খুব প্রেশারাইজড রান্না বলবো। এর মধ্য দিয়েও যে আমি এই 3টা রান্না করছি, এজন্য আমি আমাকে নিজেকেই ধন্যবাদ দিতে চাই আর কি। সো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।